7 নম্বর আমিরপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বটিয়াখানা থানা বিএনপির সাবেক সফল আহ্বায়ক আমার ছোট ভাই জনাব খায়রুল ইসলাম খান জনি। বক্তব্য রাখছেন জনাব খায়রুল ইসলাম খান জনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় যারা আছেন সকলকে আমার নমস্কার। ভালো আছেন আপনারা? যেহেতু এটা আমার নিজের এলাকা, এখানে বক্তব্যের কেমন কিছু নাই, আরো কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি 2011 সালে যখন আপনাদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হই, এই এলাকার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানায়। ভুল বললাম? আজকে উপস্থিত আছেন বড়িয়াঘাটা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব ফারুক হোসেন খন্দকার, যিনি আজকের প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে আসলে অলঙ্কৃত করেছেন। আজকে আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের এলাকার কৃতি সন্তান, ডাকব বটিয়াঘাটার নয়নের মণি জনাব আমির এজাজ খানের সহধর্মিনী, আমার প্রাণপ্রিয় ভাবি আপনাদের মাঝে ছুটে এসেছেন। উপস্থিত আছেন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ। আপনাদের ভোটের মাধ্যমে যেহেতু আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলাম, আজকে মানুষ দেখা হলে একটা ডাকি আমাকে দেয়, চেয়ারম্যান কেমন আছো? এই পাওয়াটা কিন্তু কোনো অর্থই হয় না, হবে ঠিক। এই পাওয়াটা আবার সারা জীবনের পাওয়া, আর এই ঋণ সারা জীবনের ঋণ। আমি যতবারই নির্বাচন করেছি না কেন, প্রেক্ষাপটের কারণে হয়তো আপনাদের ভোট দেওয়ার সেভাবে সুযোগ হয়নি, কিন্তু আমি সেই ঋণ ভুলতে পারিনি। আজকে সরকারি বরাদ্দ ছাড়া এখানে ফেরদৌস ভাই আছে, উনি এই ওয়ার্ডের পরপর 3-4 বার এই ওয়ার্ডের মেম্বার। উনি জানেন এই যে পিচের রাস্তাটা আমাদের এই মোড় থেকে হাটের দিক গিয়েছে, এটা কিন্তু কোনো সরকারি বরাদ্দ আসে নাই। এটা আমি প্রচেষ্টা করে একটা এনজিওর মাধ্যমে 2,16,00,000 টাকার একটা প্রকল্প এই রাস্তা এবং নিজ গ্রামের দিকে যাওয়ার রাস্তাটা আর হাটের উন্নয়নের জন্য এনেছিলাম। বিদেশি সংস্থা, ইউএসএআইডি একটা সংস্থা। আমার ঋণের সামান্য একটি কাজ করেছিলাম, কিন্তু আমার গায়ের চামড়া কাটলেও এই এলাকার ঋণ কোনোদিন আমার শোধ হবে না। আমি এই এলাকার সন্তান, আপনাদের সন্তান। কিছু প্রেক্ষাপট, কিছু ঘটনা চেয়ারম্যান থাকাকালীন সময় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। 5 তারিখের পরে চেষ্টা করেছি অনেক জায়গা অনেক কিছু স্বাভাবিক করতে, হয়তো কোনো কোনো জায়গা অস্বাভাবিক হয়ে গিয়েছে। এর জন্য আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আগামী দিন সেই ধরনের যে সমস্যাগুলো হয়েছে, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ সেই সমস্যাগুলো আমি সমাধান করব। আমার প্রতি যাদের রাগ, ক্ষোভ, কষ্ট আছে, তারা যদি এখানে থেকে থাকেন, আমি আল্লাহর রাস্তায় তাদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। আমার বড় ভাই আমির এজাজ খান যদি কখনো কোনো অন্যায় কথা বলে থাকে কিংবা ই করে থাকে, আমি হাত জোর করে তার হয়েও ক্ষমা চাচ্ছি।